নদীর তীরে গড়ে উঠেছিল সভ্যতা, আর এদেশে নদীকে কেন্দ্র করে গ্রামগঞ্জে বসে হাট বাজার সেই আদিকাল থেকে। নৌকায় চড়ে ক্রেতাগণ আসে এই হাটে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের দেখাতে চলেছি বেলকুচির বিখ্যাত হাট, যে হাট বসে সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল এবং বুধবার। হাটের শুরুতে আমরা গিয়েছিলাম লুঙ্গি হাটে। এই হাটে সিরাজগঞ্জ ও আশেপাশের জেলার লুঙ্গি পাইকারি ও খুচরায় বিক্রি হয়। আজ হাটে ক্রেতা সমাগম কম থাকার কারণ হলো বৃষ্টি। গত রাত থেকে বৃষ্টি হওয়াতে লোকজনের ভিড় অনেকটাই কম দেখা যায়। একজন লুঙ্গি বিক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করলাম বাজারের হালচাল। আঙ্কেল, এই লুঙ্গিগুলো কোথাকার? আমাদের এলাকার তো বেলকুচি তামাই। বেলকুচি তামাই খামার গ্রাম কুকি। আপনার গ্রাম কোথায়? বেলকুচি তৈরি হয়, তামাই তৈরি হয়, কুকি তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এটা কি সব আপনারা কি বলে হাতের তৈরি? হাতে কি বলে ওটার নাম কি? আর তৈরি হ্যালো হ্যাঁ হ্যাঁ, হ্যালো। ওটা দিয়ে তৈরি নাকি মেশিনে তৈরি? মেশিনে তৈরি, পাওয়ার তৈরি। এটা পার্লমে তৈরি না? আপনার কাছে হাতে তৈরি কোনো লুঙ্গি নাই? হাতে তৈরি বর্তমান নাই। বর্তমান নাই, কারণ আপনি কিনে বিক্রি করেন। আচ্ছা, এই সপ্তাহে প্রতি সপ্তাহে বসেন এখানে? এখানে হাট করেন না অন্য অন্য জায়গায় চলে যান? এখানে ওই পাশে এখানে 3 দিন হাট হয়। 3 দিন হাট করেন এখানে? সোমবার, মঙ্গলবার, বুধবার। আচ্ছা, এই হাটগুলোকে স্পেশালি এই হাটের জন্য নাকি অন্য কিছু বসে সাথে? গরু, ছাগল এগুলো কি একসাথে? সবকিছু আছে এখানে, সবকিছু বসে। সোমবারের দিন হলো আওলা কাপড়, গিরে কাপড়, রোববারে বিকালে থেকে। আচ্ছা, রোববার বিকেল থেকে ওই হাটটা বসে। 3টার দিকে হাট। আচ্ছা, সোমবারে 12টা পর্যন্ত আপনি আওলা কাপড় পান। মঙ্গলবার দিন হলো শাড়ি এবং লুঙ্গি। বুধবার দিন হলো কাপড়, লুঙ্গি, কাঁচামাল ইত্যাদি ইত্যাদি, গরু বাছুর সহ। গরু বাছুর সহ বসে। সব আপনি কি শুধু লুঙ্গি বিক্রি করেন, আর কিছু বিক্রি করেন না? আমি লুঙ্গি বিক্রি করেন। কোন লুঙ্গিগুলোর চাহিদা বেশি আপনার এখানে? এলাকায় দেখলে ভালো মতো সোয়াদ লুঙ্গি, হিমালয় লুঙ্গি, ইন্টাস লুঙ্গি, এগুলোর চাহিদা বেশি। এগুলো বেশি। কোন কোন জায়গা থেকে লোক আসে এখানে আপনাদের এখানে? সারা বাংলাদেশের লোক আসে। সারা বাংলাদেশ থেকে লোক আসে। পাইকারি খুচরা দুটোই আশেপাশের গ্রাম থেকে সব থেকে আসে। তাতে আপনার ব্যবসাগুলো কি ভালো হয় না? আলহামদুলিল্লাহ, আসলে ভালো মানের জিনিস ভালো বিক্রি চাহিদা থাকবে সবসময়। জি, কিন্তু আপনার ব্যবসা তো আপনার রিটার্ন থাকবেই। এটাতে হুতাশ হওয়ার কিছু না। ভাই তো সব না না, অরিজিনাল এটা ডুপ্লিকেটের কোনো অপশন নাই। এটা আপনাকে সরকার রায় দিছে, এই যে হ্যাঁ, বিএসটি অনুমোদিত, দেখতে পাচ্ছি। অনুমোদিত বুঝেই কি হ্যাঁ হ্যাঁ, সব ব্যান্ড। এটা হলো অনুমতি ছাড়া, বিএসটি অনুমতি নাই। এই যে বিএসটি অনুমতি নাই, এটা কোনো সমস্যা হয় না? ভোক্তা অধিকার এসে ধরে না যে আপনারা এটা বিক্রি করছেন? না না, ভোক্তা অধিকার ওগুলো গড়বার গেলে অনেক। আচ্ছা, এটা কোন এলাকার লুঙ্গি আঙ্কেল? এটা ওই যে খামার গ্রাম। খামার গ্রাম না? আর এটা গ্যাস সুতার কাপড়। এটার পার্থক্যটা কি? গ্যাস সুতার কাপড়, এটা অতিরিক্ত অত্যাধিক চিকন এবং এটা গ্লেস নষ্ট হবে না। গ্লেস এটার নষ্ট দাম হবে না? বেশি সবথেকে। আর পরিধানে আরাম পাওয়া যায় না? অনেক আরাম, এটা সবচেয়ে দাম বেশি। এটা রসুনের প্রচার মতো কাপড় পরি। তাই নাকি? অনেক সফট তাহলে? অনেক সব আপনি হাতে বুঝতেছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। অনেক দাম, 2000 টাকা প্লাস। 2000 টাকা প্লাস, অনেক দামি। আচ্ছা, আপনি কি অন্যান্য জায়গায় ব্যবসা করেন, মানে বাইরে কোথাও রপ্তানি করেন? পার্টি আছে উন্নতি মাল চলে আমি কিনে বিক্রি করি। এই সেকশনে আমরা দেখার চেষ্টা করেছি শাড়ির বাজার দর, জানার চেষ্টা করেছিলাম শাড়ির চাহিদা এবং বাজার মূল্য। শাড়িগুলো কোথাকার?
ঢাকার? আমাদের তামাই বেলকুচি প্রেজেন্টের কোনো শাড়ি রাখেন না আপনি? তাহলে আপনার মোকাম ঢাকা থেকে। এটা অরিজিনাল শাড়ি কোথায় তৈরি হয়? নরসিংদীর শাড়ি বাবুরহাট থেকে নিয়েছেন। কেমন চলায় আপনারা, মানে কেমন চলছে আর কি বেচে কেনা? আজকে তো ক্রেতার সময় কিন্তু একেবারে কম, কারণটা কি? বৃষ্টি। এমনিতে এই হাটটা সপ্তাহে কতদিন বসে? সপ্তাহে 3 দিন হয়। আচ্ছা, এটার জন্য কি আলাদা কোনো ইয়ে আছে আপনাদের, যে শাড়ি বা লুঙ্গি এগুলো বিক্রি করার জন্য আলাদা হাট আছে? এই হাটটা কবে বসে? আচ্ছা, ওই তাঁতের শাড়ি বাংলাদেশ সব জায়গায় তাঁতের শাড়ি একসাথে এইখানকার তাঁতের শাড়ি তামাই বেলকুচি, তারপর আপনার শাহজাদপুর, আপনি ওগুলো বিক্রি করেন না? আপনার শুধু নারসিংদী বেস্ট। তো তাতে আপনার চাহিদা কেমন এই শাড়িগুলো? ভালোই চলে। শাড়িটা কেমন আপনার সর্বোচ্চ প্রাইস কত আর সর্বনিম্ন প্রাইস কত? সর্বোচ্চ 400 সাড়ে 400। আজকে বেচা কেনা কেমন হয়েছে আপনি? ভালো হয়েছে। আচ্ছা, ওটা কত করে বিক্রি করেন? ওই যে কালারটা? হ্যাঁ, 600 টাকা। আচ্ছা, আর এ পাশের গুলো কত করে? সেম প্রাইস। আচ্ছা, আর যে এগুলো 900 1000, একটু বেশি দামি আর কি। আপনি শুধু শাড়ি বিক্রি করেন? শাড়ি, থান কাপড় ওই পাশে। আচ্ছা, এই হাটটা কখন থেকে লাগছে? সকাল থেকে। ভিড়টা কখন ছিল? 10টা থেকে 2টা 3টা পর্যন্ত ক্রেতার সমাগম থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই হাটে ক্রেতারা অন্যান্য জিনিসের পাশাপাশি চটি বা স্যান্ডেলও কিনে থাকেন। দোকানিরা এখানে জুতার পসরা নিয়ে অপেক্ষা করে ক্রেতাদের জন্য। ভাইয়া, কি কোন ধরনের জুতা বিক্রি করেন আপনি? সব ধরনের জুতাই। এগুলো কোনটা কেমন দাম বিক্রি করেন? এক একটা এক এক দামে। আপনি মোকাম করেন কোথেকে? আপনি পাইকারি বিক্রেতা না খুচরা বিক্রেতা? আপনার এই ছাড়া নির্দিষ্ট দোকান আছে কোনো? হাটে হাটে আপনার বেচা কেনা চলে? জুতার চাহিদা তো আছে, কেমন বেচা কেনা হয়? দোকান কি আপনি পরিচালনা করেন? বাবা বলছে। আপনি এই হাট ছাড়া অন্য কোন হাটে বসেন? চালার হাটে বসেন। আর কোথায়? দুটা হাট, মানে সপ্তাহে 2টা দিন আপনাদের হাট করতে হয়। এই হাট আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন? আপনার এখানে কোন জুতাটার চাহিদা বেশি? বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জুতো পছন্দে আছে। আসলে স্যান্ডেল জাতীয় আর কি বেশি বিক্রি করেন না? এমনি তো শুধু এগুলো তো মানে বিক্রি করেন নিবেন না নিবেন। এগুলো সাধারণত নর্মালি রাফ ইউজ করার জন্য ব্যবহার করবেন। ওই সাইডে বাচ্চাদের জুতা, বাচ্চাদের না? আর এই সাইডে সব বড়দের। এটা কি এর কোথা থেকে নিয়ে আসে এগুলো? গোপালগঞ্জ ফ্যাক্টরি আছে ওখানে? আচ্ছা, পাইকারি সেলার আছে। আপনার ওখানে সরাসরি মাল নিয়ে আসেন? ঠিক আছে, থ্যাংক ইউ। বেলকুচির এই হাটে পাইকারি বিক্রি হয় মুদি মালপত্র। এই হাটে খুচরা মুদি দোকানিরা পাইকারি দোকানগুলো থেকে তাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে খুচরা দরে বিক্রি করে থাকেন। ভাইয়া, কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করেন? এখানে কি কি পাওয়া যায় আপনাদের এখানে?
সব বাচ্চাদের খেলনা সহ অন্য বাচ্চা কাচ্চার খাবারও আছে এখানে। কি ধরনের খাবার বিক্রি করেন? এটা কি পাইকারি পাইকারি বাজার? আপনাদের মূল দোকান কোথায়? ফিক্স দোকান কোথায়? তারপরে আপনারা পাইকারি বিক্রি করেন, খুচরা না? কোথায় কোথায় এসে মাল নিয়ে যায়, মানে তাতে বেচা কেনা কেমন হয়? ভালো হয় না? প্রতি সপ্তাহে একবারই বসেন? আচ্ছা, বুধবারটা এখন বসেন, শুক্রবার এনে করে বসেন, মানে হাটই করেন শুনি? হাটে হাটে বিক্রি হয়। চাহিদা কোনটা বেশি, কোন জিনিসের প্রতি চাহিদা বেশি আপনাদের? সব জিনিসের চাহিদা আছে। কত ধরনের পণ্য আছে আনুমানিক? আচ্ছা, তাও 1-150 হবে তো না? আপনাদের গোডাউন আপনাদের বাসায়? আপনারা কোথেকে মাল নিয়ে আসেন? চকবাজার থেকে? আপনাদের মতন চকবাজার সরাসরি ব্যবসা পরিচালনা করেন কি আপনি? আপনার বড় ভাই? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। কামারদের নিপুণ হাতে তৈরি সরঞ্জামও পাওয়া যায় এই হাটে। সে বিষয়ে জানার চেষ্টা করেছি এক বিক্রেতার কাছ থেকে। তবে এগুলো কিভাবে বিক্রি করেন আপনারা? কোনটা কি একটু দেখাই দিতেন, কোনটা পিস হবে? এটা পিস হবে। কত করে এক একটা? কত করে? এটা কি বলে, কাস্তে নাকি কাশি? আচ্ছা, এটা তো আঞ্চলিক ভাষায় কাশি। আচ্ছা, আর এই যে হাত কেজি ভাও, এটা কেজি ধরে কত টাকা? আচ্ছা আচ্ছা, 450 টাকা। আচ্ছা, তারপরে ওই যে মাছ কাটা, হ্যাঁ 400 টাকা কেজি। আচ্ছা, তারপরে এটা কুড়াল নাকি? কুড়াল কি কেজি পাও? 350 টাকা কেজি। আচ্ছা, আর এই যে কোদাল, হ্যাঁ এটাও কেজি পাও। এটা কত করে কেজি? 200 টাকা কেজি। আচ্ছা, তারপরে যে এগুলো কত করে? এক একটা এক এক দাম। আর হচ্ছে ইঁদুর 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 এটা খাঁচা, আচ্ছা 10 টাকা। এটা আরএফএল কালার কলারটা 150 টাকা। আর দাড়ি পাল্লাও বিক্রি করেন? দাড়ি পাল্লার চলন তো উঠে গেছে এখন, আগে খুব বেশি চলতো, এখন ডিজিটালটা বেশি চলে না? আপনি নিজেও তো ডিজিটাল ব্যবহার করতেছেন? আচ্ছা আচ্ছা। তারপরে যে আগের যে নারকেল পুরানো কত করে? 150 টাকা পিস। আচ্ছা, আপনার কাছে বর্তমানে কোন জিনিসটা বেশি চলতেছে? বর্তমান কাঁচি আর পাশে বেশি বিক্রি হচ্ছে। আপনার বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি মোটামুটি। এগুলো আপনি সব ধরনের পণ্য বিক্রি করেন? এগুলো কেজি ভাও? পিস ভাও বিক্রি করেন? তাতে কত করে বিক্রি করেন? 120 টাকা পিস। মানে অনেক ধরনের পণ্যই দেখা যাচ্ছে এখানে। আপনি নিজে ওটা একটু বানান না, কিনে বিক্রি করেন? আপনার কর্মকার আছে? ওটা মানে আপনি নিজে তৈরি করে তারপর বিক্রি করেন? এই হাট শুধু হাটই নয়, এটা আশেপাশে বিভিন্ন এলাকার মানুষের মিলন মেলা। তাই তো সবাই একত্রিত হয় চায়ের দোকানগুলোতে, চলে চা পান আর আড্ডা।
হাট শেষে ক্রেতাদের কাঙ্ক্ষিত জিনিস নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফেরে, আর দোকানিরাও ধীরে ধীরে গুটিয়ে ফেলে তাদের পসরা। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার একটি মূল্যবান কমেন্ট এবং একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।